তরুণদের মেধা এবং মনন কাজে লাগিয়ে 2041 সালের আগে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ বাস্তবায়নে আইসিটি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান বক্তারা। বিস্তারিত দেখুন কাউসার আহমেদের রিপোর্টে। মুজিব শতবর্ষ উপলক্ষে 100 স্টার্টআপকে গ্র্যান্ট প্রদান করার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট 2020। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় উদ্যোক্তা তৈরিতে আইসিটি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। বিশ্বে বাংলাদেশকে সুপার পাওয়ার হিসেবে এস্টাবলিশ করার জন্য আমরা চাই আমাদের তরুণ যে মেধা এবং প্রযুক্তির শক্তিকে একত্রিত করে বাংলাদেশ 21 সালের মধ্যে একটি প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ এবং 41 সাল নাগাদ একটি ইনোভেটিভ বাংলাদেশ হিসেবে আবির্ভূত হবে। পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে বহির্বিশ্বে উপস্থাপন করার লক্ষ্যে আইসিটি মন্ত্রণালয়ের পরিকল্পনার কথা জানালেন বক্তারা। এই ইনিশিয়েটিভের মাধ্যমে আমাদের দেশ সারা বিশ্বে ব্র্যান্ডিং হবে, আমাদের দেশের ব্র্যান্ডিং হবে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় একটি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে আমি বিশ্বাস করি। যে এর মাধ্যমে আমরা যেতে চাচ্ছি যে একটি ক্রিয়েটিভ, একটি ইনোভেটিভ সোসাইটি 2041 সালের মধ্যে সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে। মুজিব শতবর্ষে এই প্রকল্পের আওতায় 100 স্টার্টআপ থেকে 32টি স্টার্টআপকে $1 লক্ষ গ্র্যান্ট প্রদান করা হবে। আমরা যারা বঙ্গবন্ধুকে শুধু দেশে না করে এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে যেন আমরা পরিচিত করতে পারি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।